ভালোবাসা এমন কিছু নয় যা আপনি খুঁজে পান, ভালোবাসা এমন একটি বিষয় যা আপনাকে খুঁজে পায়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির এই গান্তারা BM হাই স্কুল এই স্কুলটির যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সার খুব সুন্দরভাবে জেনে নেব। তো দুটো পার্টের মাধ্যমে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2, ঠিক এই পার্ট 1টি শেষ করেই পার্ট 2তে জয়েন্ট করব। ওকে, তো যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো বিশেষ দেরি না করে আমরা কোশ্চেনগুলো নিয়ে শুরু করি। কালারটা চুজ করে নিই। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন যেটি দেওয়া রয়েছে, কোনটি স্কেলার রাশি, সেটি কার্য। নেক্সট, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে কোনটির ওপর, এটি হবে কোনোটি নয়। এটির উত্তর হয়ে যাবে যে প্রাবল্য বা তীব্রতা। নেক্সট, স্ফুটন প্রক্রিয়ার দ্বারা অস্থায়ী ক্ষরজলের ক্ষরতা সম্পূর্ণরূপে দূর করা যায় না নিচের কোন যৌগটির উপস্থিতির জন্য। এই যে MgHCO3 হোল 2 হবে এটা। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে, তরলের মুক্ততলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী হয়ে থাকে, সেটি পিস্টন। নেক্সট, কোন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তামা। তারপরে বলছে, জাড্ডের ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। নেক্সট বলছে, প্রদত্ত কোন রাশিটির মাত্রা পীড়নের মাত্রার সমান, সেটি চাপ। নেক্সট, 3 মোল অ্যামোনিয়া বলতে কত গ্রাম অ্যামোনিয়া বোঝায়। অ্যামোনিয়ার সংকেত হয়ে থাকে NH3। N এর আণবিক ভর 14, H এর আণবিক ভর 1। 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, আমরা পাচ্ছি কি 14 + 3 = 17। এটা হচ্ছে 1 মোলের জন্য, যেহেতু আমাদের 3 মোল বলেছে 3 দিয়ে গুণ করব, 17 × 3 = 51 গ্রাম। আমাদের অ্যান্সার হয়ে যাবে 51 গ্রাম। নেক্সট বলছে, WHO এর মতে পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রার সীমামান হলো এই 0.01 থেকে 0.05 mgl মানে মিলিগ্রাম লিটার ইনভার্স। নেক্সট বলছে, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো NO2। নেক্সট, যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় তা হলো 4.2 জুল। নেক্সট, সেপারেটলি ফানেলের সাহায্যে পৃথক করা যায় এমন মিশ্রণটি হলো জল ও ক্লোরোফর্ম। তারপরে বলছে, ক্যালোরি মিটারের সাহায্যে পরিমাপ করা হয়, সেটি হয়ে যাবে তাপ। নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে বলছে একটি স্পর্শহীন বলের নাম লেখো, এটি হয়ে যাবে চুম্বক বল। নেক্সট, সাধারণ তুলাযন্ত্রে ওজন বাক্সে বাটখারাগুলির ভর কি অনুপাতে থাকে, 1:2, 2:2, 2:5। নেক্সট, একটি গতিশীল বস্তুর ত্বরণ কখন শূন্য হয়, যখন কোনো বস্তু সমবেগে চলে। এখানে লিখে দেব বস্তু সমবেগে চললে। ওকে, তারপরে বলছে, SI পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলের ঘনত্ব কত, এটি হবে 103 কেজি মিটার টু দি পাওয়ার -3। নেক্সট, সুরযুক্ত শব্দের জাতি কিসের ওপর নির্ভর করে, এই যে এখানে তুলে ধরেছি, মূল সুরের সঙ্গে থাকা উপসুরের সংখ্যার ওপর এবং উপসুরযুক্তগুলি
কম্পাঙ্কের অনুপাতের ওপর এবং এই উপসুরগুলির আপেক্ষিক প্রাবল্যের ওপর। তারপরে 4 বলা হচ্ছে বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ প্রকৃতি এর ওপর। এটা উত্তর হয়ে যাবে। নেক্সট তারপরে বলছে বার্নলের উপপাদ্য কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? এটি হবে শক্তির সংরক্ষণ নীতি। নেক্সট অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23। তারপরে বলছে জলে ফ্লোরাইড দূষণের ফলে সৃষ্ট একটি রোগের নাম কি? যে নকনি সিন্ড্রোম। তারপরে বলছে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? এটি হবে বেল। নেক্সট পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত? এটা 100 ml, জলে 500। নেক্সট বলয় পরীক্ষার দ্বারা কোন অ্যাসিডের শনাক্ত করা হয়ে থাকে? নাইট্রিক অ্যাসিড। পরবর্তী একটি প্রশম অক্সাইড ও একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। তো এখানে প্রশম অক্সাইডগুলো হয়ে যাবে CO, NO এবং N2O, আরও অনেক কিছু আছে। এবং এই উভধর্মী অক্সাইডগুলো হবে ZNO এবং Al2O3 ইত্যাদি লিখে দিতে পারো। নেক্সট বলছে স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ দাও। এটি হবে বাঁকানো ধনুক। ওকে। নেক্সট আরও অনেক কিছু হয়ে থাকে। তারপরে বলছে অস্ত্র ক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি? এটি হয়ে থাকবে 1 অস্ত্র ক্ষমতা HP সমান হয়ে থাকে 746 ওয়াট। ওকে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা এখন যাচ্ছি। প্রথম যা দেওয়া আছে যে জলের বাষ্পীভবনের লীন তাপ কত হয়ে থাকে? তো দু রকমই হয়, একটা হচ্ছে CGS পদ্ধতিতে আর একটা হয়ে থাকে SI-তে। তো CGS হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম এবং SI-তে হবে 22.68 ইন্টু 10⁵ জুল পার কেজি। নেক্সট পরবর্তী বলছে শব্দ নির্বন্ধ বলতে কি বোঝো? এই যে শব্দ নির্বন্ধ কাকে বলে দেওয়া হলো। নেক্সট কম্পাঙ্ক কাকে বলে? এর একক কি? কম্পাঙ্কের একক হয়ে থাকে হাজ। আর কাকে বলে সংজ্ঞাটি এই যে এখানে তুলে ধরেছি। নেক্সট বলছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনগুলিকে একত্রে কি বলা হয়ে থাকে? নিউক্লিয়ন বলে। নেক্সট মিল্ক অফ ম্যাগনেসিয়ার রাসায়নিক নাম ও সংকেত কি? তো এর রাসায়নিক নাম হয়ে যাবে হাইড্রাস ম্যাগনেসিয়াম সালফেট ইপসাম সল্ট। এটা একটু লিখে নিও, এখানে লিখে দিচ্ছি একটু। আচ্ছা, এখানে নেক্সট পেজে করে দিচ্ছি যে হাইড্রাস ম্যাগনেসিয়াম সালফেট ইপসাম সল্ট। আর এর সংকেত হয়ে থাকে MgSO4 × 7H2O। ওকে।
আচ্ছা, এটা হচ্ছে 2.18। নেক্সট পরবর্তী প্রশ্ন, এসআইতে পৃষ্ঠটানের একক কী হয়ে থাকে? নিউটন মিটার ইনভার্স। নেক্সট বলছে একটি এককযুক্ত মাত্রাহীন রাশির নাম লেখো, এটি হবে ঘনকোণ। তারপরে বলছে একটি কঠিন এরোসলের উদাহরণ দাও, ধূলিকণা। নেক্সট দুটি অমিশ্রণীয় তরলকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়ে থাকে? সেপারেটলি ফানেলের দ্বারা। নেক্সট বলছে স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগা হয়ে থাকে? শব্দের প্রতিধ্বনি। প্রতিফলন। ওকে। নেক্সট সাইফন ক্রিয়ার একটি শর্ত লেখো, এটি নেক্সট পেজে রয়েছে, এই যে সাইফন ক্রিয়ার শর্ত। তারপরে আমরা এখন মোটামুটি 2-এর দাগগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। 3-এর দাগের প্রথম কোশ্চেন কি বলছে, যে শ্রবণোত্তর শব্দ কাকে বলে? এই যে কাকে বলে দেয়া হয়েছে, এর একটি ব্যবহার লেখো। ব্যবহার হিসাবে আমরা লিখতে পারি ব্যবহার, যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়, এবং আরও হয়ে থাকে যে সমুদ্রের গভীরতা নির্ণয়। ওকে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে মানবকর্ণের মধ্যকর্ণে থাকা অস্থি তিনটির নাম কি? এই যে ম্যালিয়াস বা হামার, ইনকাস বা অ্যানভিল, এবং স্টেপিস বা স্টিরাস। এই হয়ে গেল 3টি। নেক্সট বলছে ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো। এই যে ক্যালোরিমিতির মূলনীতিটি দেওয়া হলো। পরবর্তীতে বলছে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? এই যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এবং তার সঙ্গে সূত্রও দেওয়া হয়েছে। নেক্সট বলছে ক্ষরজল কাকে বলে? এই যে ক্ষরজল কোনো উৎস খরচ হওয়ার পর ফেনা উৎপন্ন হয়। একটা লাইন ছেড়ে গেলাম, যে কোনো উৎস থেকে প্রাপ্ত জলে সাবান ঘষলে সহজে ফেনা তৈরির বদলে শুধুমাত্র সাদা সর তৈরি হয়, এবং অনেকটা সাবান খরচ হওয়ার পর ফেনা উৎপন্ন করে। তাই বলছি কেমন একটা যেন লাগছে। আচ্ছা, এখানে একটা লাইন ছেড়ে গিয়েছিলাম। ওকে, এই জলকেই ক্ষরজল বলা হয়ে থাকে। এটি দু রকমই হয়, মৃদু ক্ষর এবং ক্ষরজল। এটা হচ্ছে মৃদু ক্ষরজল হবে, এটা হচ্ছে তীব্র ক্ষরজল হয়ে থাকে। এবং তারপরে বলছে স্থায়ী ক্ষরজলের জন্য দায়ী লবণগুলো কি কি? এই যে লবণগুলোর নাম নিচে তুলে ধরেছি। নেক্সট পরবর্তীতে বলছে পানীয় জল জীবাণুমুক্তকরণের 2টি পদ্ধতির নাম লেখো। এই যে 2টি পদ্ধতি দেওয়া হলো। নেক্সট বলছে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার 2টি উপায় লেখো। এই যে উপায়টি তুলে ধরেছি। নেক্সট এখানে একটি ছোট ম্যাথ রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। 25% K2CO3 দ্রবণের শক্তিমাত্রা গ্রাম লিটার ইনভার্স এককে প্রকাশ করো। তো এই যে 25% বা শতকরা K2CO3 এর অর্থ 100 ml K2CO3 দ্রবণে 25 গ্রাম K2CO3 দ্রবীভূত আছে। আমাদের যেহেতু গ্রাম লিটার ইনভার্সে চেয়েছে, তো সেই হেতু আমরা যেটা লিখলাম সেটা আরেকবার লিখে নেব, যে 100 ml দ্রবণে 25 গ্রাম
K2CO3 দ্রবীভূত আছে। তাহলে আমাদের যেহেতু লিটারে নির্ণয় করতে হবে, তাই আমরা লিখতে পারি 1000 ml বা 1 লিটার দ্রবণে 25/100 ইন্টু 1000। নিচের দুটো উপরের দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, ওকে, তো আমরা লিখতে পারি 250 গ্রাম K2CO3 দ্রবীভূত আছে। তাহলে অতএব দ্রবণের মাত্রা হয়ে যাবে 250 গ্রাম লিটার ইনভার্স। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। এই যে দ্বিতীয় গতিসূত্রটি তুলে ধরেছি, হয়তো একটু নিচে দাগ দাগ দেওয়া আছে, কিন্তু লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট বলছে এই সূত্রটি থেকে আমরা কিসের পরিমাপ করতে পারি? সমীকরণটি হয়ে থাকে F সমান ma, এখানে যেটা দেওয়া রয়েছে। আমরা যদি ma এর মান জানি তাহলে f এর মান বের করতে পারবো। যদি f এবং a এর মান জানি তাহলে এখান থেকে আমরা m এর মান নির্ণয় করতে পারবো, এবং f m এর মান জানা থাকলে a এর মান নির্ণয় করতে পারবো। অতএব তোমরা লিখতে পারো যে বল, ভর এবং ত্বরণের মান নির্ণয় করা যায়। তো আজকে আমাদের এই যেটা তোমাদের ক্লাস শুরুর আগেই বললাম যে এটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 দুটো করে কমপ্লিট করব। তো পার্ট 1টি এই পর্যন্ত ছিল। আমরা নেক্সট যতগুলো কোশ্চেন করেছি তারপর থেকে পার্ট 2তে আলোচনা করব। তো এই ক্লাসটি অফ করেই সেই পার্ট 2তে জয়েন্ট হচ্ছি, তোমরাও আমার সাথে সাথে এসে জয়েন্ট হও। তো ওই ক্লাসের লিঙ্কটি তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পেয়ে যাবে। ওকে।